মিয়ানমারে আঘাত হানা এক শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন একটি ৩০ তলা সরকারি ভবন ধসে পড়েছে। পুলিশ ও চিকিৎসকরা জানিয়েছেন, এ ঘটনায় ৪৩ শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ শুক্রবার দুপুরে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং। এএফপির প্রতিবেদনে বলা হয়, ব্যাংককের উত্তরাঞ্চলের ওই ভবনটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়। লোহার কাঠামো ও কংক্রিটের টুকরোগুলো ছড়িয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে কাজ করছেন। এদিকে ভূমিকম্পের প্রভাবে ব্যাংককে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর পশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এদিকে মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পের ফলে চীনের দক্ষিণ পশ্চিম ইউনান প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে বলে বেইজিংয়ের ভূমিকম্প বিষয়ক সংস্থা জানিয়েছে। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার সিএনসি জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৯। ভূমিকম্পের কারণে মিয়ানমারের বিভিন্ন শহরে আতঙ্কিত মানুষ রাস্তায় নেমে আসে। এই ঘটনায় বেশ কয়েকটি ভবন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জান্নাত মিতু, খুলনা গেজেট।